সর্দি জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, চোখ ওঠা, ডায়রিয়া, খুশকি, খোসপাচড়া বা চর্মরোগ প্রভৃতির প্রকোপ বেশি দেখা দেয় এই শীতে। এরকম পরিস্থিতিতে শিশু ও বৃদ্ধদের সুস্থ রাখা কঠিন হয়ে পড়ে। কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের এই সময়টাতে মৌসুমী জ্বর সহ শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া তীব্র জ্বর, গলা ব্যথা, কাশির উপসর্গ রয়েছে বলে জানান এই বিশেষজ্ঞ। 1 নম্বর যেটা আমরা দেখি ঠান্ডা লাগা। ঠান্ডা লাগে, তার যদি অ্যালার্জি থাকে অনেক বেড়ে যায়, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, এবং ধীরে ধীরে যদি দীর্ঘমেয়াদী হয় সেটা শ্বাসকষ্ট দেখা দেয়, এবং ধীরে ধীরে সিক্রেশনের জন্য ব্যাকটেরিয়ার দ্বারা বা জীবাণু সংগঠিত হয়ে একটা বুকে ইনফেকশন দেখা দেয়। নিউমোনিয়া হইতে পারে, সেখানে অ্যাজমা হইতে পারে, অ্যাজমা যদি তারও থাকে। তো এই যে বাচ্চাদের যে অত্যন্ত কষ্ট হয় এই শীতকালে, তাই প্রথম কথা হলো শীত বস্ত্র। বাচ্চাদেরকে ভালো করে ঢেকে ঢুকে রাখতে হবে, শীতের কাপড় পরাতে হবে বাচ্চাদেরকে, আর বাচ্চাদের ব্যাপারে সাবধান থাকতে হবে যেন ঠান্ডায় না যায়, আর ইনফেকশন হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তাকে চিকিৎসার প্রয়োজন। শীতে চুলকানির সমস্যার সম্মুখীন হন কম বেশি সবাই। শীতকালীন চুলকানি বা উইন্টার ইচ হলো এক ধরনের ডার্মাটাইটিস বা ত্বকের জ্বালা। শীতে এই সমস্যা কম বেশি সবার ত্বকেই দেখা দেয়। চর্মরোগ বেশি হয় শীতে, ড্রাইনেসের কারণে। এই শুষ্ক ত্বকে তখন তাদেরকে তেল দিতে হবে, সেটা নারিকেল তেল হোক, সরিষার তেল হোক, ভেসিলিন হোক, প্যারাফিন হোক, দিয়ে এই আর্দ্রতাটাকে বাড়িয়ে রাখতে হবে। বয়স্কদের আরেকটা সমস্যা হয়, তাদেরও একই প্রয়োজন, ভালো শীতবস্ত্র প্রয়োজন, ভালো করে চাদর, মাফলার ইত্যাদি রাখবেন প্রিভেনশন করার জন্য, যাতে ঠান্ডায় তাদের অসুস্থ না হন। কারণ বয়স হলে আস্তে আস্তে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন প্রথম দেখা যায় বৃদ্ধদের কাশি, কাশতে দেখা গেল ধীরে ধীরে তাদের ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, তা ধীরে ধীরে অনেকে দেখা যাচ্ছে নিউমোনিয়া দেখা দেয় এবং জ্বর আসতে পারে। তাই এই বৃদ্ধদেরও কিন্তু ভালো করে কাপড় চোপড় ঢেকে থাকতে হবে। অনেকে সাধারণ সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এরকম পরিস্থিতিতে শিশু ও বৃদ্ধদের সুস্থ রাখতে ধুলোবালি ও ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।